পাখি দেখছেন? এই যে দেখেন, এটা বলা হয় প্রিন্স পাখি। এই পাখিটা আমরা ধরছি, তোলার পর এখানে বসছে। ঠিক আছে, আস্তে আস্তে শুকায় পড়ে যে যেটা ধরবেন না ছুবেন না, ঠিক আছে। আর তখন উপরে ছিল, বাতাসে ঠেলা ঠেলা এদিকে নিয়ে আসতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল পিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে ভিডিওটা নিয়ে আসছে, আমাদের বাসায় একটা অতিথি আসছে, অতিথির আপনাদের দেখাবো। আগে ফার্স্টে আমরা যেটা করবো, আমরা কবুতরগুলো আপনাদের দেখাই। কবুতরগুলো ওই যে দেখেন, দেখতেছেন কিনা আপনারা? এই যে এদিকে উঠতেছে, এই দেখেন কতটুকু দেখা যাবে জানি না, অনেক হাইরে আছে, একদম পিচ্ছি হয়ে গেছে কবুতরগুলা। 1 ঘন্টা আগে উড়াইছি, কারণ হইলো 1 ঘন্টা আগে না উড়াইলে পরবর্তীতে খাবার দিয়ে দিলে সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যা হইলে কবুতরগুলো ওইভাবে খাবার খায় না। আমাদের লাইটটার এই জায়গায় ভালো করে হয়তো বা দেখে না। আর এই যে দেখেন, আমাদের একটা বাচ্চা কবুতর এখানে এসে বসে রয়েছে, বুঝছেন? উড়ার পর এখানে বসছে। এই কবুতরটা এমনই, উড়ার পর দেখছি নেবো ভ্যানে বয়ে অলে বসে না। আর এই যে বাকি যেগুলো একটু কম উড়ে, এগুলো নেনে এসে বসে উঠছে। তো কবুতর আমি 4টার দিকে উড়ে যাচ্ছি এখন থেকে। প্রতিদিন 4টার দিকে কবুতরগুলো উড়াবো। দীর্ঘ 2 দিন পর কবুতরগুলো উঠলো। এর আগে তো কি ঘটনা ঘটে গেছে তা আপনারা দেখছেনই। কবুতরগুলা নিচে নামাই দিতে হালকা। উঠতে আসছে আমাদের এখানে, গুল্লা কবুতর আছে, গুল্লা কবুতর গুলা উঠছে। আর এদিকে আজকে আমরা গোসল দিছিলাম মাদিগুলারে। এমনি আমাদের কবুতর গুলো দেখেন সবগুলো ঠিক আছে। কালকে আবার পরশু দিন আবার দিছিলাম আমি ওগুলো, একদিন আগে সোমবার দিন দিছিলাম, আজকে মনে মঙ্গলবার, মঙ্গলবার আবার দিছি। এভাবে করে করবেন। আর এই যে একটা বাচ্চা দেখেন, বাচ্চা একটু কম উঠতেছে, কারণ হলো আর পায়ের ক্যালসিয়াম অভাব, ভালো করে উঠতে পারে না, এই কারণে সমস্যাটা। খুব ভালো লাগে না এটা কবুতর। যাক, এখন আমরা যেটা করব, ভিতরে যাব এবং ওই কবুতর ওটা আপনাদেরকে দেখাবো। লাইটটা জ্বালাই দিন, আপনারা ভালো করে দেখেন। এই দেখে পাখি দেখছেন? এই যে দেখেন, এটা বলা হয় প্রিন্স পাখি। এই পাখিটা আমরা ধরছি, পাখিটি দেখতে পাচ্ছেন। পাখিটা আমরা ধরছি আজকে, আমাদের রক্তে আসছে। এটা আমি ভাবে রাখছি, রেখে পরে দিয়ে বসছি। আর আমাদের যে গুইসাপে আমাদের কবুতর গুলা একবারে সর্বনাশ করে দিল। কবুতর গুলা নামে না, এই কারণে আমরা এই জায়গায় দিয়ে দিতেন। এই কবুতরটা থাকতে হয়েছে মুসাদ্দমের সাথে জোড়া। আর মুসাদ্দমের সাথে জোড়া ছিল, নিচে থাকতো, নিচে থাকে না, উপরে থাকে। মানে এত পরিমাণ ডরাইছে। একটা বাচ্চা ছিল, এক বাচ্চা মারা গেছে, ওখানে একটা বাচ্চা ছিল, ওটা নিয়ে গেছে। আমাদের কবুতর একটা ছিল, আপনাদের দেখাইছি যে ঠোঁটটা পড়ে যাওয়ার ভাবছে। এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে, আস্তে আস্তে শুকায় পড়ে যে যেটা ধরবেনও না ছুবেনও না, ঠিক আছে কবুতরটা। আর ওইদিকে আমরা যেটা করছি, ওই যে একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন, ছোট বাচ্চাটা আমরা ওখান থেকে নিয়ে এসেছি, কারণ এই ছোট বাচ্চাটা খাবার খাওয়াইতেছে না। এই বাচ্চারা খাবার খাওয়াইতেছে না, এই কারণে বাচ্চারা নিয়ে এসেছি। খাবার তো দিয়েছি, আবার 5টার পর দিয়ে আবার ভালো করে দিব। আবার এইভাবে আছে। ওখানে একটা বাচ্চা দিয়ে দিছি, এখানে 2টা দিছি, কারণ এখানে ভালো বাচ্চা খাওয়ায় এই কারণে। আর এখানে যে মাদি দেওয়া ছিল, মাদিটা আমি উঠাই দিছি, কারণ মাদি আমরা রাখিনি, ডিম পারবে এই কারণে। আর এই তো বাচ্চা আছে, ভালো করে খাবার শিখলে উঠাই দিব, নরগুলো 2টা উঠাই দিব। এখানে শুধু গুলা কবুতর বাদে কোনো কবুতর থাকবে না, সব কবুতর উঠাই দেবে প্রিন্স পাখিটা। পাখিটা অনেক সুন্দর, বাচ্চা একটা কবুতর, বাচ্চা অনেক সুন্দর, বুঝছেন? হ্যাঁ, এই উপরে আসছে। এই যে মুরগিটা, যা বাইরে। এই যে দেন কবুতর গুলো এখানে আস্তে আস্তে বাতাসে, তখন উপরে ছিল, বাতাসে ঠেলা ঠেলা এদিকে নিয়ে আসতেছে। কবুতর প্রতিদিন উড়াবেন, কম বেশি হোক, 1 ঘন্টা হোক, আধা ঘন্টা বা 10 মিনিট উড়লে উড়াবেন, প্রতিদিন না উড়ালে হবে না। এই দেখেন, এখন কবুতর গুলো নেমে পড়বো।
আর আপনার আসর আজানের পর দিয়ে কবুতর খাবার দিয়ে দেবো। খাবারগুলো রাতে না দিয়া আসর আজানের পর পর দিলে ভালো, কারণ কবুতরগুলো ভালোভাবে খায়, সব কিছু ঠিক থাকে। আমাদের এখানে 4টা কবুতর আছে, যেগুলো এখন থেকে আমরা সেট করিনি, এই রিসেন্টলি সেট করে ফেলবো আর 2-3 দিন পর। যে 3টা আর ওই একটা গুলা কবুতর আছে, ওটা এবার উড়াবো। ওটা হলো আপনার এমন অবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ বাচ্চা আছে, আল্লাহ কাছে আল্লাহ শুক্রিয়া। আর এই যে আমাদের ইগুলা পক্সের ইগুলা আমি চাইতে দিন করে দেন, এগুলো পড়ে গেছে, ধরা দরকার নেই, ছোঁয়া দরকার নেই, এভাবে করবেন। আর বৃষ্টি নামার চান্স আছে, যেহেতু আকাশ কালো হয়ে গেছে, তখন বৃষ্টি নামে বলা যায় না, বৃষ্টি নামবে সম্ভবত। তা এইগুলো আছে আমরা খুলে দিই, যাতে করে কবুতর গুলা নামার সাথে সাথে ঢুকে পড়ে। দিলাম, তো দেখতে পাচ্ছেন বাতাস অনেক, বাতাসের কতটুকু উঠবে। এই যে একটা কবুতর জ্বালালি, উলা টুলা যা আছে সবই উঠছে, বাইরে সিলেট উড়াই দিছে। ওই দেন একটা গুলা কবুতর যে বসে দিচ্ছে, এই যে এগুলো যদি উড়াইতে পারি 3 ঘন্টা উড়ানো সম্ভব, এই গুলা কবুতরই। এই কবুতর নেমে যাচ্ছে, ওগুলা দম আর কেরকম ভাবে নাই। ভিতরে যাই, ভিতরে যে নটটা উঠছে পুরো পুরো নামছে, নেমে পানি খেলো বুঝছেন। একসময় এই কবুতর গুলো আমি উড়াইতাম, যেহেতু গুল্লা কবুতর, উমা কবুতর, এই কবুতর রেসে দিতে পারবো না, এই কারণে এভাবে করছি। আর এই যে দেখছেন জোড়া বেদা বসে দিছে, আর এই পাখিটা রাখতে আছে। কবুতর গুলা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর যেন পানি লাগবে, কবুতরে পানি অলওয়েজ বইরা দেওয়ার চেষ্টা করবেন, যতটুকু থাকে অতটুকু যেন পায়, খায় জানি সব কিছু দিতে হবে। এই যে মুরগিটা দেখেন ঠান্ডা পানি পায় এনে বসে দিছে, মাশাআল্লাহ লেবুগুলা সবগুলো বড় হইতেছে, মোটামুটি বড় আছে, বড় হইতেছে। আর এই পাখিটা ডাকতে আছে, পাখিটা ডাকতে কিন্তু অনেক সুন্দর, পাখির ডাক কিন্তু অনেক সুন্দর, প্রিন্স পাখি বলে। আর আমাদের জ্বালালি দেখেন, ওই যে বাচ্চা ফুল হয়েছে 2টা, এই বাচ্চাগুলো আমি একটু দেখাই। এগুলোই ভালো, এগুলার বাচ্চা কাচ্চা কোনো করা লাগে না, দেখেন কত সুন্দর বাচ্চা খাওয়াইতেছে। একটু বড়টা একটু সাইজে বড় আছে, ছোটটা একটু সাইজে ছোট, খাওয়ান টোন দিলে ঠিক হয়ে যাবে। রেখে দিলাম মোটামুটি সবকটা কবুতরে। এই যে এই নটটা আমরা 2 সপ্তাহ পর উঠাই দিব, মাদিটা থাকবে, মাদিটা খাওয়ার যেতে বান যাক মাদি। আর তো উঠাই দিছি আগে ভাগে, এরাও প্রায় উঠাই দিব, খাবার শিখতে আছে। আর আমাদের কবুতর গুলো আপনার সব নেমে গেছে, দেন কিছু আছে চক্কর দিতে আছে ভালোই, চক্কর। আসলে নিচ দাউরা আমার পছন্দ না, আমার কবুতর সবসময় উপর দিকে উঠবে। আর প্রেসার দিলে দেওয়া যায়, একটু পর প্রেসার দিব, কারণ এই কবুতর আবার উড়াই দিব, যখন টাইম তো দেওয়া নেই গায়ে, মিনিমাম তো 1 ঘন্টা উঠতে হবে, ওইভাবে করে করতেছি। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ আমাদের স্কুল দেখাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।